হ্যালো বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা। আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। পুরীর আজকেই হচ্ছে লাস্ট ভিডিও, এরপরে পুরীর আর কোনো রকম ভিডিও আসবে না। আর আজকে হচ্ছে চতুর্থ দিন সন্ধেবেলায় ব্লগটা শুরু করলাম। কফি খাচ্ছিলাম আমরা সবাই মিলে, কফি করা হয়েছে আর রেডি হয়ে নিয়েছি, বেরোবো হচ্ছে সি বিচের দিকে। আজকে সকালেই কিন্তু আমরা মন্দিরে গেছি, সেটা যদিও তোমাদের সাথে শেয়ার করা হয়নি, কারণ হচ্ছে মন্দিরে তো কোনো রকম ফটো বা কোনো রকম ভিডিও অ্যালাউ নেই, সেই কারণে। আর এই ভিডিও শেষে আমি আমাদের কিছু ছবি মন্দিরে গিয়ে তোলা, কিছু ছবি মন্দিরের বাইরে তোলা, কিছু ছবি আমি তোমাদের সাথে শেয়ার করব, সেটা তোমরা দেখে নিও। আর এই যে আমাদের মারুতি হ্যান্ডলুম, এই উপরেই আমরা এই হোটেলটাই নিয়েছিলাম, হোটেলে এবিসি। খুব ভালো হোটেলটা। তোমরা যদি এই বাজারের এদিকে থাকতে চাও তাহলে এই হোটেলটা অবশ্যই ভিজিট করতে পারো। আর এই যে সবাই মিলে কিন্তু একদম রেডি শেডি হয়ে বেরিয়ে পড়েছি। এক এক দিন একটু হালকা ঠান্ডা ঠান্ডা লাগে, আবার এক এক দিন কিন্তু একদমই ঠান্ডা লাগে না। আজকে একটু হালকা ঠান্ডা ঠান্ডা মনে হচ্ছে, একটু হাওয়াটা বেশি আছে, সেই কারণে কিন্তু ওই যে একটা হলুদ শ্রাগ পরে নিলাম, আর কিছুই না। আর এদিকে বুম্বা আমাদের খাওয়াচ্ছে ফুচকা। এসে বুম্বা বললো একটু ফুচকা খাও বৌদি, সেই জন্য কিন্তু আমি আর জমা মিলেই শুধু দুজনেই খেয়েছি ফুচকাটা, আর কেউই খাইনি। দুজনে মিলে ফুচকাটা খেয়ে দেখলাম যে এখানকার ফুচকা কেমন। তবে আমাদের কলকাতার ফুচকা বা আমাদের ওখানকার মসলন্দপুরের ফুচকার মতন নয়, একটু ডিফারেন্ট। তবে সব জায়গার খাবারই টেস্ট করে দেখা উচিত, মোটামুটি চলে যায় আর কি। এবার এই ফুচকাটা খেয়ে বেশ খানিক্ষণ আমরা সি বিচে বসবো, কিছু কেনাকাটা আছে, যেহেতু কালকে আমরা চলে যাব। কালকে আমাদের ট্রেন আছে দুরন্ত, সন্ধ্যে 7:45 এই 25 7:25 আমাদের ট্রেন আছে, কালকে আমরা বেরিয়ে যাব। সেই কারণে কিন্তু আজকে বেশ কিছু কেনাকাটা আছে, সেগুলোও সেরে নিতে হবে। মানে আমি তো যদিও কিছুই কিনিনি, জবা কিনেছে, দুটো শঙ্খ কিনেছে, আরও টুকিটাকে দুই একটা জিনিস কিনেছে। আর আমি এবার কিচ্ছু কিনিনি, কারোর জন্য কিছুই কিনিনি, নিজের জন্যও কিছু কিনিনি। কারণ প্রত্যেকবার আসি, মোটামুটি বছরে একবার করে আসা হচ্ছে, সেখানে প্রত্যেক বছর কেনাকাটার মানেই হয় না। আর এখানে যা পাওয়া যায় ওখানেও সেই জিনিসই পাওয়া যায়। আর দেখো উটগুলোকে দেখে মনে হয় যে ওদেরকে কী পরিমাণ শাস্তি দিচ্ছে। তবে সবারই এটাই রুজি রুটি ওনাদের, সেই কারণে উটগুলোকে বেশ সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখে। যদিও আমি কোনোদিন উঠে ওঠার চেষ্টাও করিনি, আমার মনে হয় যেন হাতি উটের উপরে উঠেছে, এরকম আমি যদি উঠতে চাই হয়তো এটা মনে হবে, সেই জন্য আমার কোনোদিন ইচ্ছাও হয়নি। যাই হোক, দেখো এই মেলাটাকে তোমাদের একটু দেখিয়ে দিলাম। আর আজকে কিন্তু বেশ ভালো একটু ঢেউ আছে, কী কারণে জানি না, তবে ঢেউটা বেশ ভালোই আছে, সেটাও তোমাদের সাথে একটু শেয়ার করলাম। ওই এক এক সময় এক এক রকমভাবে ভিডিও করা হয়, এই সময় দেখো সোজাভাবে ভিডিও করেছি, রিলসের মতন হয়ে গেছে ভিডিওটা, বললাম যাক দিয়েই দিই। তবে এত ঢেউ ছিল আজকে, অনেক ঢেউ ছিল। আর আজকে হাঁটতে হাঁটতে স্বর্গদ্বারের এই দিকটায় চলে এসেছিলাম, সেখানেই কিন্তু এখানটাই রয়েছে স্বর্গদ্বার মহাশ্মশানের এই দিকটাই আমরা আজকে ছিলাম। তারপরে আবার হাঁটতে হাঁটতে আমাদের ওই বাজারের ওই দিকে গেছি। আর এই দেখো শিবুলের বউকেও একটু দেখিয়ে দিলাম, ওরাও কিন্তু ছবি তুলছে। ওরাও ছিল আমাদের সাথে, আমরা সবাই একসাথেই বেরোতাম, একসাথে বেরিয়ে একসাথেই বসে থাকতাম সমুদ্রের পাড়ে, তারপরে আবার হোটেলে ফিরে গিয়ে রান্নাবান্না করতাম। আজকেও রান্নাবান্না আছে টুকিটাকি, যাই হোক কিছু একটা করে নেব। আর এই দেখো এই দোকানে কিছু কেনাকাটা হচ্ছিলো, এটা ওটা দেখা হচ্ছিলো, মানে মেনলি শঙ্খ দেখা হচ্ছিলো। তবে এখান থেকে শঙ্খ কেনা হয়নি, অন্য দোকান থেকে শঙ্খ কেনা হয়েছে, জমা দুটো শঙ্খ কিনেছে। আমি একটু জল শঙ্খ দেখছিলাম, কিন্তু সেটা আমি আর কিনিনি, একটু দেখলাম আর কি জাস্ট। দেখো কত শঙ্খ, কত কত কি। তবে একটু বার্গেনিং করে কেনাকাটা করার দরকার, কারণ প্রচুর পরিমাণে দাম ওরা চেয়ে বসে, তারপরে আস্তে আস্তে কমায়। শঙ্খগুলোই আমরা মেনলি দেখছিলাম। জবা বলেছিল যে বৌদি দুটো শঙ্খ নেবো, তুমি একটু দাম দর করো। তবে পরবর্তীতে আমরা সেটা পারিনি, ওর বাবা আর বিড়াল ছিল, বুব্বা ছিল, ওরা মিলেই কিন্তু শঙ্খগুলোকে কিনেছে। আর ওই যে ওখানে ভোলা বসে আছে, শিমুল বসে আছে, সবাই বসে আছে। আর এদিকে জবা কিন্তু উঠবে, ওর একটু ইচ্ছা, সেই জন্য উঠে পড়ছে জবা। আর আমাদের শুধু কিন্তু উঠবে শুধু। এবার বিড়াল তো উঠতেই চাইছিল না, তবে আমি বললাম যে না, ওরা দুজন যাবে, তুমিও উঠে পড়ো। তাই বিড়াল শুধু আর হচ্ছে জবা মিলে উঠে পড়েছে।
তবে পুকু থাকলেও ভালো হতো, পুকু ঘুমিয়ে পড়েছে, ভোলার কোলে পুকু ঘুমাচ্ছে, সেই জন্য পুকুকে আর উঠে তোলা হলো না। ওরা তিনজনেই উঠলো, ওই যে বিড়ালও উঠে পড়ছে, এরপরে কিন্তু বুকানকে ওঠানো হবে। আর বেশ দেখতে ভালো লাগে, সবাই বেশ উঠে চড়ে চড়ে যায়। আমাদের তো উঠে 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 উঠের কিন্তু একটা আলাদাই দোলুনি আছে। জবা বলছিল বৌদি, সে নাকি আমাকে বলছে জবা দেবে, যে বৌদি ভীষণ একটা দুলুনি দেয়, মনে হয় মাথা টাথা ঘুরে যাবে এরকম ব্যাপার। যদিও আমি কোনোদিনও উঠিনি, আমার সেই বিষয়ে কোনো রকম অভিজ্ঞতা নেই। আর ওই যে আমাদের বুকারকে ঠুলে ঠুলে তুলে দেওয়া হচ্ছে, ও কিন্তু একটু ভয় পায়নি। আগেরবারেও এসে উঠেছিল, উঠে আর এবারও উঠলো। এবার তো ঘোড়ায়ও উঠেছে, আবার এদিকে উঠেও উঠলো। আগেরবার ঘোড়াতে উঠেছিল না, তবে এবার কিন্তু ঘোড়াতে উঠে দিয়েছে। ওর মজাই আলাদা, ও যখন যেখানে পারছে সেখানেই কিন্তু জিনিসগুলোতে উঠেও নিচ্ছে, বেশ আনন্দও করে দিচ্ছে। আর জবার সামনেই মনে হয় শুরুকে বসাবে, সেরকমই বলল। এবার ওরাও একটু ঘুরে আসুক উঠে চড়ে, আর আমরাও একটুখানি এখানে বসে থাকি, একটু চাটা খাই, সি বিচের একটু মজা নিই। তারপরে আমরাও হোটেলে যাব, হোটেলে গিয়ে রান্নাবান্না আছে। আর কালকে সকালে, আজকে তো আমরা সকালে মন্দিরে গেছিলাম, আর কালকে সকালে হচ্ছে যাব মোহনায়, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আর কালকেই আমাদের লাস্ট ডেট, মোহনার থেকে ফিরেই আমাদের প্যাকিং ট্যাকিং শুরু করে দিতে হবে, এবং আমরা কিন্তু বেরিয়ে পড়ব আমাদের বাড়ির উদ্দেশ্যে। বেশ কটা দিন কেমনভাবে যে কেটেই গেল বুঝতেই পারলাম না, খুব আনন্দ করে কাটলো দিনগুলো, এত মজা করেছি। এখন বাড়িতে যাওয়ার নাম শুনলেই এখন একটু মনটা খারাপ হয়ে যাচ্ছে। এটা হয়েই থাকে না প্রত্যেকের ক্ষেত্রে। আজকে হচ্ছে নেক্সট ডে সকালবেলা, ওই যে বললাম আমাদের কিন্তু আজকে ফেরার পালা। আর মনটা বড্ড খারাপ হয়ে গেছে মনটা, যে চলে যেতে হবে সমুদ্রকে ছেড়ে। তবে যে কোনো জিনিসই ছেড়ে গেলে তবেই আবার আসার একটা আগ্রহ থেকে যায়, সেরকমই। আর এই যে আমি, জবা, ওর বাবা, বিড়াল, ভোলা সবাই যাচ্ছে। তবে শিবুল আর শিবুলের বউ, ওরা দুজন কিন্তু এখনও রেডি হতে পারেনি, বললো তোমরা এগো, আমরাও আসছি একটু পরে। আর এখানকার এই যে লাইট হাউসের পাশের বড় বড় হোটেল হচ্ছে নতুন নতুন, এগুলোও কিন্তু পরবর্তীতে ভালো একটা জায়গা হবে। এদিকেও অনেক লোক থাকবে, এখনও থাকে অনেক লোক। আর দেখো এই দিকটা বেশ নিলিবিলি, এই দিকটাও একবার একটু এসে থাকার ইচ্ছা আছে। নতুন নতুন দোকানপাট হচ্ছে, নতুন নতুন হোটেল হচ্ছে, দেখো কত রকম কনস্ট্রাকশনের কাজ হচ্ছে। এই দিকটা একটু বেশ নিলিবিলি। আর এদিকে বেশ খানিকটা যাওয়ার পরে, আর এই রাস্তা ধরেই কিন্তু বুকানের বাবা, বিড়াল, এরা সবাই হেঁটেই নাকি মোহনাতে চলে যায়। রাস্তাটা কিন্তু একেবারে কম না, বেশ খানিকটা রাস্তা, তবে হেঁটেই ওরা পৌঁছে যায়। প্রতিবার হেঁটেই যায়, তবে আমরা যেহেতু এবার রয়েছি, জবা রয়েছে, আমি রয়েছি, বাচ্চারা রয়েছে, সেই জন্য কিন্তু এবার আর সেই রিস্কটা মানে ওরা নিল না, নইলে তো। তবে ফেরার সময় কিন্তু আমরা টোটোতে চলে এসেছিলাম, ওরা হেঁটেই এসেছে। আর এই মোহনাতেই কিন্তু ভিডিওটা আজকে আমি শেষ করব, কারণ পরে ফিরে গিয়ে প্রচণ্ড ব্যস্ত হয়ে গেছিলাম আমরা সকলে গোছগাছ করতে করতে। এখানে প্রায় 3-3.5 ঘন্টা আমরা কাটিয়ে ফেলেছি। তারপরে একটুখানি আমরা ওখানে হোটেলের কাছে পৌঁছে ব্রেকফাস্ট করে দিয়ে তারপরে গোছগাছ করতে করতে বেশ সময়টা কেটে গেছে। আমাদের আর কোনো ভিডিও করা হয়নি, এমনকি ফেরারও কোনো রকম ভিডিও আমি করতে পারিনি, ভুলেই গেছি যে ভিডিও করতে হবে। সেই জন্য কিন্তু তোমাদের আর কোনো ভিডিও আমি দিতে পারবো না, যে ফেরার আরেকটা ভিডিও দেবো সেরকম কোনো ভিডিও আমি দিতেই পারবো না। তবে মোহনাতে কিন্তু প্রচুর এনজয় করেছি। আর দেখো রাস্তাটা এত সুন্দর লাগছে, ভাবলাম একটু ক্যামেরাবন্দি না করলে হবেই না। আর এই জায়গাটায় কিন্তু টোটো, অটো যা বলো তা সেখানে নামিয়ে দেয়। এখানে একটা দোকান আছে, এইখানটা দিয়ে এই যে ওই দিকটা চলে গেলেই মোহনা। এত সুন্দর জায়গা, আগেও একবার এসেছিলাম, আজ থেকে প্রায় 5-6 বছর আগে একবার এসেছিলাম, কি 5-6 বছর কি বেশি হতে পারে, 7-8 বছর আগে একবার এসেছিলাম। তখন হচ্ছে আরও তখন শুরু হয়নি। আর তখন এসেছিলাম বাপ্পাদের সাথে। তখন এখানে একবার আমরা এসেছিলাম অনেক ভোরে এসেছিলাম, তবে শেষ পর্যন্ত কিন্তু পৌঁছাতে পেরেছিলাম না। এতটা রাস্তা, অনেকটা রাস্তা, এখান থেকে প্রায় 1.5-2 কিলোমিটার মতন হেঁটে যেতে হয়। আর এখানে কিন্তু এই যে প্রায় পৌঁছেই গেছি এই মোহনাতে। আর এখানে এরকম অনবরত কিন্তু সকলে জাল দিয়ে মাছ ধরতে থাকে। ওই একটা দুটো পায়, ওনারা রেখে দেয়, আবার
মাছ ধরে। সকাল থেকে একদম মোটামুটি দুপুর পর্যন্ত ওনারা কিন্তু মাছ ধরে, আবার বিকেলেও মাছ ধরে। এরকম অনবরত এই যে ঢেউয়ের মধ্যে ওরা মাছ ধরে চলেছে, দেখতেও বেশ ভালো লাগে। আমরা যাওয়ার পরে কিন্তু একটা না দুটো মাছ পেয়েছিল, তারপরে কিন্তু আবার অন্য অন্য জায়গায় চলে গেছে, অন্য দিকে চলে গেছে, সেখানে গিয়ে মাছ ধরার চেষ্টা করছে। তো এখানে অনেক লোকজন চলে আসলে তখন কিন্তু আর অন্য দিকে চলে যায়। এরকম অনবরত জাল ফেলতেই থাকে আর ওঠাতেই থাকে। প্রত্যেকবার যে মাছ বাঁধে সেরকমও কিন্তু নয়, তবে এটাই ওনাদের জীবিকা, এইভাবেই ওনারা মাছ ধরতে থাকে। আর আমাদের দেখে হয়তো খুব ভালো লাগছে, কিন্তু ওনাদের তো ভীষণই কষ্ট হয়। আর এখানে বুকান কি আর হচ্ছে পুকুর, এরা দুজন মিলে মনে হয় রাজত্ব করছিল। ওই দেখো দুজনে মিলে নাচানাচি করছে আর খুব মজা করেছে। আমরা এখানে প্রচুর ছবি তুলেছি, প্রচুর ঘুরেছি। এখানে অনেক সবাই আমরা বসেছিলাম, ওই যে ওই দূরে দেখতে পাচ্ছ, ওই দূরেই আমরা গেছিলাম ওখানে। ওদের বিড়াল বুম্বাইরা আবার গল্প করছিল, সেগুলো শুনছিলাম যে ওরা নাকি আগের বার ওরা নিজেরা ছেলেরা যখন এসেছিল তখন নাকি এই জায়গাটা পার করে ওপাশেও গেছিলো। সেটা তো আমাদের পক্ষে সম্ভব না, যাই হোক মাছ ধরা দেখছিলাম। আর ওখানে গিয়ে ওইখানে প্রচুর ছবি তুলেছি, অনেক সময় আমরা বসেছিলাম, অনেক গল্প করেছি। দেখো জলটা একদম আলাদা একটা রকম লাগছে দেখতে। আর এখানে এখন কিন্তু আগে কিন্তু মানুষজন খুব কমই আসতো, কিন্তু এখন কিন্তু প্রচুর মানুষজন এখানে আসে, ছবি তুলে অনেকক্ষণ সময় কাটায়। আর ওই যে দূরে দেখতে পাচ্ছ ছোট ছোট মানুষগুলোকে দেখা যাচ্ছে, ওরাও কিন্তু ওখানে মাছ ধরছে। তোমরা যারা নতুন আসবে পুরীতে তারা অবশ্যই একবার চেষ্টা করবে এই মোহনাতে আসার। তবে আমার মতামতে খুব ভোরের দিকে এসো, নইলে কিন্তু খুবই কষ্ট হয়, প্রচুর রোদ থাকে। আমাদের একটু বেলা হয়ে গেছিলো, আস্তে আস্তে ঘুম থেকে উঠতে পারিনি, তাই কিন্তু আমাদের আসার কথা ছিল ভোর 5টায়, কিন্তু সেটা আমরা আসতে পারিনি। প্রায় 8টা সাড়ে 8টায় বেরিয়েছিলাম, সেখানে কিন্তু প্রচুর রোদ উঠে গেছিলো। আর চলো এরপরে আমরা ঘরে চলে এসেছিলাম। বলেছিলাম তোমাদের সাথে আমাদের পুরীর মন্দিরের বাইরের কিছু ছবি শেয়ার করব, সেগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম, তোমরা দেখে নাও। আর এখনই ভিডিওটা শেষ করব, দেখা হবে নতুন আরও ভিডিওর সঙ্গে। ততক্ষণ সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আবার পুরীর ট্রিপটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও। আর এরপরে তো একদম বাড়িতে গিয়ে তোমাদের সাথে দেখা হবে। তাহলে চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। তোমরা অবশ্যই পাশে থাকবে এই আশা নিয়ে ভিডিওটা শেষ করলাম। আর আমাদের পুরী ট্রিপটা কেমন হচ্ছে কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও। আর এই যে আমরা সবাই মিলে কিন্তু পুরীর মন্দিরের বাইরে ছবিটা তুলেছিলাম, কারণ ভেতরে তো কোনো রকম ক্যামেরা অ্যালাউ নেই। আর আমাদের সকলে কিন্তু এই একই রকম ড্রেস পরে গেছিলাম, সেটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ছেলেরা গেরুয়া পাঞ্জাবি আর সাদা পায়জামা, আর মেয়েরা হচ্ছে লাল সাদা শাড়ি। তাহলে কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও কমেন্টস করে।